আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুমাইয়া মেহজাবিন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক একটি সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে। আজ সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ে সমাপনী প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজ সকালে ২৭তম বিসিএস এর ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে তিনি দলীয় প্রধানমন্ত্রী থেকে জিরো টলারেন্স নীতি মেনে নবীন অফিসারদের কাজ করার আহ্বান জানান। বিগত ফেসিবাদী সরকারের আমলে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচন ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। ডিজিটাল অপরাধ দমনে নবীন কর্মকর্তাদের কারিগরি দক্ষতা অর্জনের তাগিদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবাইকে সাধারণ মানুষের বন্ধু হিসেবে গড়ে তোলারও পরামর্শ দেন। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের আচরণ হতে হবে মানবিক ও আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। মনে রাখতে হবে, চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি। এর আগে মৌলিক প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠতা অর্জনকারী নবীন পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মনু ও পুলিশের আইজি আলী হোসেন ফকির। জিয়াউল গনি সেলিম, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডা আ.ন.ম বজলুর রশিদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে পরিবার থেকেই। শিশুদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার একসঙ্গে কাজ করলে দুর্নীতিমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ধরনের আয়োজন সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ নগরীর নানকিন দরবার হলে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মহানগরীর মাধ্যমিক পর্যায়ে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোট ১৭ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ তানভীর আহমেদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন। পরিদর্শনকালে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ, বহির্বিভাগ, জরুরি বিভাগ সহ বিভিন্ন কর্নার ও রান্নাঘর পরিদর্শন করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন। এ সময় তিনি বলেন, উপজেলার প্রান্তিক মানুষের সরকারি স্বাস্থ্য সেবা প্রাপ্তির অন্যতম স্থান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে আসা প্রতিটি রোগীকে সাধ্য অনুযায়ী সেবা প্রদান করতে হবে। যে সকল স্বাস্থ্য পরীক্ষার সুযোগ রয়েছে সেটি ভোগান্তিহীনভাবে প্রদান করতে হবে। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ফারিহা তাসনিম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বিকেল ৩টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা বেজে ৪৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে।